नमस्कार बंधुरा आमी सुपर्णा आमार सुपर्णा बंग इंडियाते आपनादेरके स्वागत। आगेर ब्लगेई देखेछिलेन जे आमादेर दार्जिलिंग मेल स्टेशने दिए दिएछे। आमरा खाबारटा निये एबार ओभारब्रिज दिए नेमे जाচ্ছি दार्जिलिंग मेले उठबो। এই ট্রেনটি একদম টাইমে ছাড়ে, তো সেই কারণেই একটু টেনশন হচ্ছিল, আমাদের খাবার নিতে একটু দেরি হয়ে গেছিল। এই হচ্ছে দার্জিলিং মেল, এইটা দার্জিলিং মেল। এখান থেকে আমরা পৌঁছাবো শিয়ালদা। তো আমরা বুক করেছিলাম এসি ফার্স্ট ক্লাস। তো প্রথমবার আমরা এই এসি ফার্স্ট ক্লাসে চাপবো। সেকেন্ড টায়ার, টু টায়ার প্রচুর চেপেছি, যেখানেই যাই সেকেন্ড টায়ার নালে থ্রি টায়ারে যাই, এসি থ্রি টায়ার নালে টু টায়ারে যাই, কিন্তু ফার্স্ট ক্লাসটায় এই প্রথম চাপছি। রান্টু সারপ্রাইজ দিয়েছে আমাকে ফার্স্ট ক্লাসে চাপার জন্য। তো টিকিটটাও বুক করে নিয়েছিল। তো এবার আমাদের এখানে কূপ পড়েছে। এখানে কূপ পড়ার মানে হলো দুটো যাত্রীর ব্যক্তিগত বগিকে বোঝায়। আপনি কেবিনও আছে, কূপও আছে, মনে হয় 5টা না 6টা কেবিন আছে আর একটা আছে কূপ। এখানে এসি যখন ফার্স্ট ক্লাস বুক করবেন সেই সময় অনুরোধ করতে পারেন, কিন্তু ওরা ম্যানুয়ালি যেহেতু সেট করে, তো সেই কারণে আপনার কূপ পড়বে না কেবিন পড়বে আপনি সেটা আগে থেকে বলতে পারেন না। ওরা ডিসাইড করে তারপরে ওরা সিলেক্ট করে কাকে কূপ দেবে কাকে কেবিন দেবে। তো এখানে আমরা যখন গাড়িতে আসছিলাম, পাহাড় থেকে নামছিলাম, তখনই আমাদের কাছে মেসেজ আসে যে আমাদের কূপটা পড়েছে। আমি তো আহ্লাদে 8খানা কূপ পড়েছে। কূপটা হচ্ছে দুজনের জন্য ব্যক্তিগত একটা বগি, যেখানে আপনি নির্জন এবং ঘনিষ্ঠ ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করতে পারেন। তো এই হচ্ছে দার্জিলিং মেলের আমাদের কূপটি। কত সুন্দর দেখেছেন? এই দেখুন, আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই। কত সুন্দর চারিদিকটা। এই একটা কি সুন্দর, এইটা পেন্টিং। এখানে দুটো বেড আছে, আপার বেড, লোয়ার বেড। এখানে অনেকগুলো প্লাগ পয়েন্ট আছে, আপনি মোবাইল, ল্যাপটপ সমস্ত কিছু দিতে চার্জ করতে পারেন। আর এখানের বেডগুলো অনেকটা চওড়া আর সাইড দিয়ে আছে সিঁড়ি। সমস্ত কিছু ফেসিলিটিস এখানে রয়েছে, চারি আয়না রয়েছে আর নানা রকমের লাইটের ব্যবস্থা। আপনি যে উপরের আপার বাতে শোবেন সেটার জন্য সাইড দিয়ে আবার সিঁড়িও আছে। আর সবথেকে বড় কথা, এখানকার যে বিছানা বালিশগুলো দেয় কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন। আবার যে কম্বলগুলো যেগুলো দেয় সেগুলোতে আবার কভার লাগানো, দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো দাগ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা, খুব সুন্দর একটা পরিবেশ। এখানে করিডোরটা আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে করিডোর। এখানে এই জিটা হচ্ছে আমাদের পড়েছে, বাকি এগুলো সব কেবিন। একটাই কূপ থাকে আর বাকি কি থাকে কেবিন। কেবিনে দুটো আপার বাথ, দুটো লোয়ার বাথ, আর 4 জন যাত্রী থাকতে পারে। আর কূপেতে হাজব্যান্ড ওয়াইফ 2 জন যাত্রী থাকতে পারে। এবার যেহেতু আমরা যখন বুক করি তখন আমার আর রান্টুর নাম দেওয়া হয়েছিল, তো সেই কারণে ম্যানুয়ালি ওরা সেট করার সময় আমাদের দুজনকে এই কূপটি ওরা প্রদান করে। খুব সুন্দর একটা অভিজ্ঞতা, পুরো নিজের বাড়ির মতো। চারিদিকটা আপনাদেরকে ঘুরে দেখাই। দেখুন এই যে করিডোরটা আপনি যে দেখছেন, এই যে করিডোর আপনি যাবেন, এখানে দেখুন প্রত্যেকটা যেতে যেতে গেটে কাঁচ আছে, কাঁচ আছে, যেখানে আপনি বুঝতে পারবেন, ছবি দেখতে পারবেন। আমরা ভিতর থেকে দেখতে পারবো কেউ যাচ্ছে আসছে কিনা, কিন্তু বাইরে থেকে ওটা আপনি পুরো কাঁচ। আর এই যে বেডটা কতটা চওড়া দেখুন। পুরো এটা নামিয়ে দিলে এখানে একটা বেড, উপরে একটা বেড, দুটো সুন্দর বালিশ, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে যে কম্বলগুলো সেগুলোও দেখুন ওয়ার দেওয়া। আর এখানে যে চাদর যেগুলো ওরা প্রোভাইড করেছে, চাদর আর টাওয়াল, সেগুলোও দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, পুরোটাই নতুন, যেন মনে হবে পুরো নতুন একদম আমাদেরকে দিয়েছে। এত সুন্দর ব্যবস্থা। অনেক দিনেরই ইচ্ছা ছিল এসি ফার্স্ট ক্লাসে যাওয়ার। দার্জিলিং মেলে বহুবার গেছি, আমাদের নর্থ বেঙ্গলে মনে হয় একটা বাড়ি হয়ে গেছে, এতবার আমরা নর্থ বেঙ্গল যাই।
তো সেই নর্থ বেঙ্গলে এসি 2 টায়ার 3 টায়ারে কখনো কখনো গেছি, বা সকালের দিকে গেলে স্লিপারেও গেছি, কিন্তু এই রকম ফার্স্ট ক্লাসে যাওয়ার অভিজ্ঞতা এই প্রথমবার। এখানে এত সুন্দর ব্যবস্থা, এখানে দেখুন কম্বলগুলোতে কি সুন্দর ওয়ার পরানো আছে, যেগুলো নর্মালেতে থাকে না। আর এই যে চাদরগুলো দেখেছেন একদম নতুন, আর এখানের অনেক ব্যবস্থাপনা খুবই সুন্দর। মেয়ে তো আহ্লাদে আটখানা। আর সাইড দিয়ে যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনি উপরে উঠতে পারেন, জল রাখার আছে, আর প্রাইভেট লাইট আছে। এখানে আপনি সিকিউরিটি গার্ডকে ডাকতেও পারেন, সেখানকার সুইচও আছে। আর এই যে জানলার পর্দা আছে, পর্দাটা দিয়ে দিলে এখান থেকে আপনি সমস্ত কিছু বাইরের জিনিস দেখতে পারবেন। এখানে একটা করে ডাস্টবিন থাকে, জিনিসপত্র রাখার জায়গা আছে, অনেকটাই স্পেস। আর আছে এখানে একটা মিরর, আর আছে একটা ছবি, যেখান থেকে আপনি ছবিটা খুব সুন্দর আপনি দেখতে পারবেন ছবিটা। আর এখানে পুরোটাই নিজস্ব, এখানে ডিস্টার্ব করার কেউ নেই। আপনি খাওয়া দাওয়া করবেন, ঘুমিয়ে পড়বেন। আর এখানে লক আছে, গেটে লক আছে 2-3টে, যেগুলো করে দিলে একদম আপনি সিকিওর। কেবিনও ভালো, কুপও ভালো, দুটোই ভালো। যেহেতু এসি ফার্স্ট ক্লাসের দুটোই খুব সুন্দর। আপনাদেরকে করিডোরটা, এই যে লাইট, এই দেখুন সবথেকে বড় কথা লাইটগুলো, এগুলো অনেকগুলো লাইট আছে। যেটা আপনি বই পড়তে চান বা মোবাইলে কিছু দেখতে চান, আপনি আপনার পার্সোনাল লাইট জ্বালতে পারেন। যেটা নিচে একটা আছে, উপরে একটা আছে। আর আছে একটা নাইট ল্যাম্প, যেটা এই যে উপরে যেটা আছে, এটা আপনি সুইচ দিয়ে দিলে এটা একদম পুরোটা নীল হয়ে যাবে। আর এই যে এই করিডোরটা নর্মাল ট্রেনে কি হয়, এটা সাইড আপার সাইড লোয়ার থাকে, যেটা এখানে পুরোটাই একটা যাওয়া আসার জায়গা। এটা হচ্ছে সবথেকে সুন্দর একটা জায়গা। এখানে আপনি চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেন, দেখতে পারেন, হ্যাঁ, যাতায়াত করতে পারেন, খুব সুন্দর। আর এখানেই আছে 4টে না 5টা কেবিন আর একটা কূপ, এটা দিয়েই লোক যাতায়াত করে। আপনাদেরকে পাশের কেবিনটা আপনাদেরকে একটু দেখাই, চলুন। এটা তো আমাদের কূপটা দেখলেন আপনি। এবার করিডোর দিয়ে গিয়ে আপনাকে একটু কেবিনটা দেখাবো। দেখেছেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা, পুরো নিজের বাড়ির মতো, অসম্ভব সুন্দর একটা জায়গা। আর এইখান দিয়ে বেরিয়ে গেলেই এটা হচ্ছে বাইরে ওয়াশরুম যাওয়ার জায়গা। আর এইটা ডান দিকে এইটা যেটা আছে, এটা স্টোর রুম। যদি কখনো কোনো কিছু দরকার লাগে, এই স্টোর রুমে এখানে গার্ড বসে থাকে, তাকে বলতে পারেন। আর এখানে আছে বেসিন, এখানে ওয়াশরুম আছে। এটা তো আপনাকে বললাম স্টোর রুম। আর এই দরজাটা খুলে দিলেই এটা হচ্ছে পুরো করিডোরটা এসি ফার্স্ট ক্লাসের। এটা হচ্ছে কেবিন। আপনাদেরকে কেবিনটাও দেখান। এই দেখুন, একটা আপার একটা লোয়ার, একটা আপার একটা লোয়ার, মানে 4 জন যাত্রী এখানে থাকতে পারবে। এখানেও সমস্ত কিছু সেম, বালিশ 2টো করে, চাদর 2টো করে, কম্বলের ওয়ার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। আর সব থেকে বড় কথা, এই যে সাইড দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাবেন, এখানে হচ্ছে উপরে উঠে যাওয়ার জায়গা। এই যে এখানেও লাইট আছে, সমস্ত কিছুটাই সেম, শুধু কেবিনে আপনি 4 জন ব্যক্তি থাকতে পারবেন, আর কূপে 2 জন ব্যক্তি থাকতে পারবেন। আমাদের একদম কারেক্ট টাইমে ট্রেনটা ছেড়ে দিল। এবার আমরা খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়ব। অনেক দিনের ইচ্ছা ছিল এরকম যাব। তো এসি ফার্স্ট ক্লাসের কূপটা পাবো প্রথমটা বুঝতে পারিনি। যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফের নাম দেওয়া ছিল, ওরা যেহেতু ম্যানুয়ালি সেট করে, এখানে আপনি নিজে থেকে কিছু করতে পারবেন না। যখন বুক করবেন নিজে থেকে কিছু হবে না, ওরা ওখানে বুকিং করে দিলে ওরা ম্যানুয়ালি সেট করে আপনাকে ওটা পাঠিয়ে দেয় যে আপনার কেবিন পড়েছে না আপনার কূপ পড়েছে। তো আমাদের ভাগ্যক্রমে কূপটাই পেয়েছিলাম। এবার ট্রেনটা ছেড়ে দিল। এবার মেয়ে এখানে ছটপট করছে, একে খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দেওয়ার ব্যাপার। তো আমরা যে খাবারটা রান্টু ওখান থেকে নিল,
যে ট্রেন আইআরসিটিসির যে ওখানে দোকানটা যে রয়েছে সেখান থেকে। আর আগে কি করলো, উপরের বিছানাটা করে নিল, নিচেরটা খাওয়া দাওয়া করার পর নিচের বিছানাটা করব। তো এখানে সমস্ত কিছু রেডি করে দিলাম, দিয়ে এবার মেয়েকে একটু খাইয়ে দেব। খাইয়ে আমরা একটু গল্প গুজব করব, করে তারপরে শুয়ে পড়ব। শুয়ে পড়লেই তো ভোরবেলা কলকাতা, শিয়ালদা পৌঁছে যাব। তো যতক্ষণ এই কূপটাতে আছি খুব ভালো লাগছে, একদম নিজেদের বাড়ির মতো, নিজেদের ঘরের মতো, সমস্ত কিছুটাই খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসপত্র। এই দেখুন কত সুন্দর একটা জায়গা। এবার রান্টু দেখুন খাবার নিয়ে এসেছিল, চাউ। তো মেয়ের ঝাল কম বলে চাউ দিয়েছিল, আর আমি একটু চিড়ে ভাজা খাচ্ছি। এই চাউটা মেয়েকে খাইয়ে দিই, আর রান্টু একটু খেয়ে নিই, খেয়ে তারপরে আমরা শুয়ে পড়ব। এবার শুয়ে পড়তে পড়তেই ভোরবেলা এসে যাবে শিয়ালদা। তো আমার ঘুমটা ভেঙে গেছে। ভোরবেলা 4টের সময় দেখি, এই দেখুন চারিদিকটা নিস্তব্ধ, কি সুন্দর একটা লাগছে। মেয়ে ঘুমাচ্ছে, রান্টুও ঘুমাচ্ছে, আমি চুপচাপ করে তাকিয়ে বাইরের দৃশ্যটি দেখছি। এটা আমার খুব ভালো লাগে। আমার সবথেকে ভালো লাগে ট্রাভেল করতে ট্রেনেতে। এই রকমভাবে ট্রেনের জানলা দিয়ে আমি দেখতে দেখতে যাব চারিদিকটা, দারুণ পরিবেশ। আমার যে এটা কি ভালো লাগে কি বলবো আপনাদের, আমার ট্রেনের জার্নি সব থেকে ভালো লাগে, সব থেকে। তো এই রকম দেখতে দেখতেই আমি দেখলাম ভোর 4টে বেজে গেছে, তখনও কিন্তু প্রায় কাছাকাছি আমরা এসে গেছি। কিন্তু যেহেতু টাইমের শিয়ালদায় ট্রেনটা যাবে, তো সেই কারণে আস্তে আস্তে যেতে যেতে এখানেই ওদের প্রায় 2 ঘন্টা লেট করিয়ে দিল, মানে 2 ঘন্টা লেগে গেল শিয়ালদা স্টেশন পৌঁছাতে। এরা টাইমে যতটাই আগে চলে আসুক না কেন, একদম টাইমেই স্টেশনে ঢুকবে। তো এই দেখুন আস্তে আস্তে ভোর হতে থাকছে, আর কি সুন্দর ভোরের আকাশটা, চারিদিকটা দেখতে যে এত ভালো লাগছে, কি বলবো আপনাদের, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা সমস্ত কিছু, এই যে মেয়েও উঠে পড়েছে, আমরা এবার রেডি হয়ে গেলাম, এবার বেরোবো। একে একে দেখছি সকলেই আস্তে আস্তে রেডি হয়ে বেরোতে শুরু করে দিয়েছে। ভোর হয়ে গেছে, শিয়ালদা এসে গেছে, প্রায় কাছাকাছি এসে গেছে। তো আমরাও এখানে মোটামুটি সমস্ত কিছু কাল থেকেই রেডি করে রাখা ছিল, তো আমরা পুরোটাই রেডি হয়ে গেছি। এবার আমরা বেরিয়ে পড়ব, বেরিয়ে শিয়ালদা নামবো, শিয়ালদা থেকে একটা গাড়ি বুক করব, করে সোজা বাড়ি। আর এই এত ভাড়া দিয়ে চাপা যাবে কি না আমি জানি না, তবে খুব সুন্দর একটা অভিজ্ঞতা আমার হলো এই এসি ফার্স্ট ক্লাস কূপে থাকার। এত সুন্দর একটা অভিজ্ঞতা, কি বলবো আপনাদের, কখনো যদি আপনাদের সুযোগ সুবিধা হয় একবার এই রকম ফার্স্ট ক্লাসে চেপে দেখবেন। নিজস্ব ঘরের মতো, নিজস্ব একটা আলাদা অনুভূতি। মনেই হচ্ছে না আমি ট্রেনে করে যাচ্ছি, মনেই হচ্ছে না আমি যাচ্ছি। কেমন লাগলো তোমার? ভালো লাগলো, আবার আজকে বেবি আসবো। বাই বাই। দেখুন আস্তে আস্তে সবাই বেরোতে শুরু করে দিয়েছে, তো আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে শিয়ালদায় গাড়ি এসে গেছে, শিয়ালদা ঢুকছে। তো এবার নেমে পড়বো শিয়ালদা স্টেশনে। এখান থেকে বেরিয়ে তারপরে গাড়ি ধরে বাড়ি। ভোরবেলা প্রায় 6টা 6:30টার মধ্যেই মোটামুটি নামিয়ে দিল। টাইমটা আমার এক্স্যাক্ট মনে পড়ছে না। এই যে আমরা শিয়ালদায় নেমে পড়লাম। এবার এখান থেকে আমাদের গাড়ি বুক করতে হবে। এখানে উবার ওলা প্রচুর আছে, প্রিপেড ট্যাক্সি, নর্মাল ট্যাক্সি সবই রয়েছে। যেটা বুক করতে চান সেটাই করে ফেলতে পারেন। আগে তো স্টেশন থেকে বেরোই, তারপরে এখান থেকে গিয়ে দেখব কোনটা সুবিধা সেটা নেব। তো ভোরবেলা তাও ব্যস্ততা, যাদের ভোরের দিকে ট্রেন আছে তারাও কিন্তু যাচ্ছে। তো আমরাও বেরিয়ে চলে এলাম। এই দেখুন যাচ্ছি, স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। এবার এখান থেকে উবার বুক করব। তো উবারে এখানে কি হয়, আপনাকে একটা জায়গা আছে, ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি, চলুন। এখানটায় আপনাকে দাঁড়িয়ে উবারটা বুক করতে হয়। এবার উবারের গাড়ি আসবে, লাইনে দাঁড়াতে হয়, উবারের গাড়ি আসবে। এই যে এখানে এই যে ফল বিক্রি হচ্ছে, এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে। পরপর গাড়ি আসলে যার যেরকম বুকিং আছে তাকে সেই অনুযায়ী গাড়িটা দিয়ে দেওয়া হবে।
তো ভোরবেলা কত ভিড় দেখুন, প্রায় 6টা সাড়ে 6টা বাজে। তখন দেখুন ফল কেনার ব্যস্ততা, কত লোকে কত জায়গা থেকে আসছে, এরকম কেজি কেজি ফল কিনে নিয়ে চলে যাচ্ছে। যাদের ছোট দোকান, অল্প ফল লাগবে, এখান থেকে কিনে নিয়ে চলে যাচ্ছে। এবার আমরা এই লাইনে দাঁড়িয়ে আছি, আমাদের টাইম চলে এলে, লাইন চলে এলেই আমাদের গাড়ি দিয়ে দেওয়া হবে। তারপরে আমরা চলে যাব কসবা। সকালটা কি ভালো লাগছে কি বলবো, চারিদিকটা শান্ত শিষ্ট, ভোরের একটা আবহাওয়া, অসম্ভব সুন্দর একটা ভালো লাগা। আর রাতের ঘুমও খুব সুন্দর হয়েছে। এই যে আমাদের গাড়ি দিয়ে দিয়েছে, আমরা এবার এখান থেকে চলে যাব। আমার ব্লগটি কেমন লাগছে অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেল সুপর্ণা বং ইন্ডিয়া, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো এই ব্লগটি অবশ্যই জানাবেন। দার্জিলিং মেলের এসি ফার্স্ট ক্লাস আপনারা কেমন দেখলেন সেটাও জানাবেন। আর আমার এই অভিজ্ঞতাটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। চলুন তাহলে বাড়ি ফেরার রওনা দেওয়া যাক। আমরা গাড়িতে বসে পড়েছি, আর আধ ঘন্টাও লাগবে না। সকালবেলা যেহেতু রাস্তা চারিদিকটা ফাঁকা, খুব সহজে আমরা পৌঁছে যেতে পারবো বাড়ি। এখান থেকে তো কাছাকাছি, শিয়ালদা থেকে কসবা খুব একটা দূর নয়। বালিগঞ্জ ফাঁড়ি হয়ে সোজা চলে গেলেই কসবা, আর কসবা থেকে আমাদের বাড়ি কাছাকাছি। এই যে আধ ঘন্টার মধ্যে চলে এলাম। এবার টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।